আমার বাবা আমার রক্তাক্ত লাশ কোলে নিয়ে চিৎকার করছিল, মা তুই ওঠ, মা মা তুই কথা বল, মা মা। চলে যাব আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগী চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুমকে ডেকে নেব। তবে তার যে বিষয়টা সেটা কিন্তু দুর্দান্ত, তার অভিনয়ের বিষয় 24-এর যোদ্ধারা। ডেকে নিচ্ছি আমাদের চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুমকে। সেরাদের সেরা হয়ে কোটানা মেধা মেধা মেধা, কোটানা মেধা মেধা মেধা, ওই কোটানা মেধা মেধা মেধা। আমি আবু সাইদ। আমি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ। আমি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতাম। ইচ্ছা ছিল অনেক বড় বিসিএস ক্যাডার হব, কিন্তু সে স্বপ্ন আর কখনোই পূরণ হয়নি। 2024 সালের 16 জুলাই আমি বুক পেতে দিয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। কর কর গুলি কর। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি মীর মুগ্ধ। আমিও কোটা সংস্কার আন্দোলনের একজন শহীদ। আমি বাংলাদেশ স্কাউটের একজন সদস্য ছিলাম। দেশের সকল সংকটে সবার আগে এগিয়ে আসতাম। তুমুল আন্দোলনে রাজপথে যখন জনতার ঢল, আমি তখন তাদের তৃষ্ণা মেটানোর জন্য পানি বিলি করছিলাম। ভাই পানি লাগবে পানি, ভাই পানি লাগবে পানি। ঠিক সেই সময় একটি বুলেট এসে লাগে আমার কপালে। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। আমি রিয়াগুপ, বয়স ছিল মাত্র 6। আমার বাবা মা আমাকে খুব আদর করত। ওই যখন আন্দোলন হচ্ছিল, আমি তখন বাসার ছাদে খেলছিলাম। হঠাৎ দেখলাম আকাশে একটি হেলিকপ্টার উঠছে। কিছু বুঝে ওঠার আগেই হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ শুরু হলো। অসংখ্য গুলি আমার শরীরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার বাবা আমার রক্তাক্ত লাশ কোলে নিয়ে চিৎকার করছিল, মা তুই ওঠ, মা মা তুই কথা বল, মা মা। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হাফেজ জুবায়ের। কি চেনেননি? ও না চেনারই তো কথা। আমি তো মাদ্রাসার ছাত্র, আমাকে নিয়ে তো ওরকম নিউজ হয়নি। বাবা মায়ের ইচ্ছা ছিল বড় হয়ে অনেক বড় আলেম হব, দেশের সেবা করব, কিন্তু সে স্বপ্ন এখন কেবলই স্বপ্ন। 2024 সালের 5ই আগস্ট যখন হাসিনা পালানোর বিজয় মিছিল হচ্ছিল, সেখানেই মৃত্যু হয় আমার। বাবা মায়ের সকল স্বপ্ন নিমিষেই বিলীন হয়ে যায়। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। এবারের গল্পটা আমাদের 2024 সালের 18ই জুলাই আন্দোলন থেকে বাসায় ফেরার পথে ফতুল্লা থানার কয়েকজন ওসি আমাদের 8 জন শিক্ষার্থীকে
ধরে নিয়ে যায়। 14 দিন জেলে থাকার পর এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ কারণে মুক্তি দেওয়া হয়। আমরা অসংখ্য শিক্ষার্থী জেলে ছিলাম, তারপর স্বৈরাচার পতন হলো। আচ্ছা আচ্ছা, আমাদের কথা না হয় বাদই দিন। আমরা তো খাচ্ছি, হাঁটছি, দিব্যি ঘুরছি, কিন্তু কিন্তু সেই আবু সাইদ, সেই মুগ্ধ, সেই ছোট্ট শিশু যার জীবন শুরু হতেই শেষ হয়ে গেল, সেই বাবা মা যাদের স্বপ্ন নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কি হবে তাদের? তারা কি পাবে তাদের স্বজনদের ন্যায্য বিচার? পেতেই হবে। তাদের ন্যায্য বিচার এখন আমাদের জাতীয় দায়িত্ব। তারা তাদের রক্তের মূল্য তখনই পাবে যখন এদেশে থাকবে না কোনো অন্যায়, থাকবে না অবিচার, থাকবে না কোনো রাহাজারি। ঠিক সেদিনই তারা তাদের রক্তের মূল্য পাবে। চাই সুন্দর পৃথিবী, সুন্দর দেশ। সেরাদের সেরা হয়ে বাংলা। আপনার পারফরমেন্স কেমন লাগলো আমরা জেনে নেব আমাদের প্রিয় বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছ থেকে। আমরা যেন কখনোই জুলাই থেকে বিচ্ছিন্ন না হই, সেই জন্য আমি চাইব যে আমরা এই চেতনাটা লালন করব, জুলাইকে ধারণ করব এবং বারবার জুলাইয়ের কাছে ফিরে আসব। তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের গেস্ট অব অনার ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের কাছে। আব্দুল কাইমের জন্য অনেক অনেক শুভকামনা, অনবদ্য পারফরমেন্স করেছে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে। সেরাদের সেরা হয়ে বাংলা।